এইচএস থার্ড সেমিস্টার ফিলোসফি লাস্ট মিনিট ফাইনাল সেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। ইতিমধ্যে পার্ট 1 আপলোড করে দেওয়া হয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখবে। পার্ট 1 ভিডিওটি দেখার পরেই তোমরা পার্ট 2 ভিডিওটি দেখবে। আজকের এই ভিডিওতে মূলত ইউনিট 1-এর লেসন 2 এবং লেসন 3 থেকে অতি গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসবেই। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং প্রয়োজনে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি নোট ডাউন করে নাও। লেসন 2। 1. কার্য ও কারণের মধ্যেকার সম্বন্ধ হল প্রসক্তি সম্বন্ধ। এ কথা বলেন ইউইং। অথবা কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং। মনে রাখবে, প্রসক্তি সম্বন্ধ বা প্রসক্তি তত্ত্বের প্রবক্তা বলা হয় ইউইংকে। প্রসক্তি সম্বন্ধ কি? কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধকে বলা হয় প্রসক্তি সম্বন্ধ। অর্থাৎ কার্য ঘটলে কারণ ঘটবে, কারণ ঘটলে কার্য ঘটবেই। এরপর 2. কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে। এ কথা বলেছেন লক। লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক অভিজ্ঞতাবাদী দার্শনিক হওয়া সত্ত্বেও বুদ্ধিবাদকে স্বীকার করেছেন। 3. কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা। এ কথা বলেন ইউইং। 4. কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে? বুদ্ধিবাদী। যদি কোনো সম্প্রদায়ের নাম থাকে বুদ্ধিবাদী, আর যদি কোনো দার্শনিকের নাম থাকে তাহলে ইউইং। এরপর 5. কারণ কি? যার জন্য কোনো কিছু ঘটে তা হলো কারণ। কার্য কি? যা কিছু ঘটে তা হলো কার্য। 7. কারণ একটি শক্তি বিশেষ। এ কথা বলেছেন লক। অথবা কারণ হলো এমন একটি শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে। এ কথা বলেছেন লক। 8. কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেন ইউইং। এরপর 9. কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা মাত্র। এটি কার মত? হিউম। 10. কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে হিউমের মতবাদের নাম হল সতত্ব সংযোগ তত্ত্ব বা সতত্ব সংযোগবাদ। 11. কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত্ব সিদ্ধ জ্ঞান নয়। একথা বলেছেন হিউম। 12. কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই। একথা বলেন হিউম। 13. কার্য ও কারণের মধ্যে সতত্ব সংযোগ সম্বন্ধ বর্তমান। একথা বলেছেন হিউম। 14. কার্যকারণ সম্বন্ধে ধারণাটি পূর্বত্ব সিদ্ধ জ্ঞানের আকার। একথা বলেন বার্কলে। এরপর 15. সতত্ব সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম। অথবা সতত্ব সংযোগ তত্ত্বের অপর নাম নিয়ত সংযোগবাদ বা নিয়ত পূর্বাপর সম্বন্ধ। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। নিয়ত সংযোগবাদের প্রবক্তাকে হিউম বা নিয়ত পূর্বাপর সম্বন্ধের কথা কে বলেছেন? হিউম। এরপর 16. 1. কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে বলেছেন বুদ্ধিবাদী দার্শনিকগণ। 2. কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই বলেছেন হিউম। 3. কারণ হলো শক্তি যা কার্যকে ঘটায় বলেছেন লক। এরপর 17. কার্যকারণ তত্ত্ব সম্পর্কে বুদ্ধিবাদীদের মত কি নামে পরিচিত? প্রসক্তি তত্ত্ব। যে কথাগুলি তোমরা ভয়েসে শুনতে পাবে সেই কথাগুলি সঠিক, কিছু কিছু শব্দের বানান ভুল রয়েছে। 18. কোনো কার্য ঘটার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক। এই মতটি কার? হিউম। 19. কার মতে কারণ হলো কার্যের শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা। মিল। এরপর 20. হিউম এর মতে কার্য ও কারণের মধ্যে তথাকথিত অনিবার্যতার ধারণা আসে আমাদের অভ্যাসজাত প্রত্যাশা থেকে। এই 20টি প্রশ্ন লেসন 2 থেকে খুবই গুরুত্বপূর্ণ। এরপর লেসন 3। 21. দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নামে পরিচিত। 22. দেকার্তের মতে পিনিয়াল গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন হয়। পিনিয়াল গ্রন্থির বর্তমান নাম পিটুইটারি গ্রন্থি। 23. দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে মিথস্ক্রিয়াবাদের অথবা ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হলেন দেকার্ত। এ প্রসঙ্গে মনে রাখবে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদেরই অপর নাম হল মিথস্ক্রিয়াবাদ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে
মিথস্ক্রিয়াবাদের প্রবক্তাকে ডেকার্ত অথবা ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তাকে ডেকার্ত। 24 ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অনুসারে দেহ ও মনের মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে এবং দেহ ও মন কার্যকারণ রূপে পরস্পরের মধ্যে ক্রিয়া করতে পারে। 25 দেহ ও মন সম্পর্কে দ্বৈতবাদ উত্থাপন করেন ডেকার্ত। তোমরা জানো ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়, কারণ তিনি সাপেক্ষ এবং নিরপেক্ষ দ্রব্যের কথা বলেছেন। স্পিনোজা একটিমাত্র দ্রব্য স্বীকার করেছেন যেটি ঈশ্বর, তাই স্পিনোজাকে অদ্বৈতবাদী বলা হয়। অদ্বৈত কথার অর্থ হলো দুই না এক। আর লাইবনিজকে বহুত্ববাদী বলা হয়। এরপর 26 সমান্তরালবাদের সমর্থকগণ হলেন স্পিনোজা ও লাইবনিজ। 27 স্পিনোজার দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক মতবাদটির নাম সমান্তরালবাদ। 28 যে মতবাদে বলা হয় দেহ ও মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক নেই, দেহ ও মন হল পরস্পর নিরপেক্ষ, সেই মতবাদ হল সমান্তরালবাদ। এরপর 29 দেহ ও মনের যে সম্পর্ক তা কার্যকারণ সম্পর্ক, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক, কথা বলেছেন ডেকার্ত। 30 ডেকার্ত প্রাণী দেহকে কি বলেছেন? স্বয়ংক্রিয় যন্ত্র, যার জন্য তিনি জাহাজের পাইলট, জাহাজের যন্ত্রকে তুলনা করেছেন। 31 স্পিনোজার দেহ মন সম্পর্কিত মতবাদকে কেউ কেউ ড্যাশ নামে অভিহিত করে থাকেন, দ্বিভঙ্গিবাদ, অথবা নিচের কোন মতবাদটি দ্বিভঙ্গিবাদ নামে পরিচিত? উত্তর সমান্তরালবাদ, অর্থাৎ সমান্তরালবাদের অপর নাম দ্বিভঙ্গিবাদ বা দ্বিপার্শ্ববাদ। 32 যে মতবাদ অনুযায়ী মানস ঘটনা ও দৈহিক ঘটনা পরস্পর কার্যকারণ সূত্রে আবদ্ধ, সেই মতবাদকে বলে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। এরপর 33 স্পিনোজার লেখা গ্রন্থের নাম ইথিক্স, ডেকার্তের প্রবলেম অফ ফিলোসফি, হিউমের এ ট্রেটিস অফ হিউম্যান নেচার, কান্টের দ্য ক্রিটিক অফ জাজমেন্ট। এরপর 34 ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য নিকোলাস উপলক্ষবাদ মতবাদ প্রবর্তন করেন। 35 দেহ অবস্থান করে দেশে আর মন অবস্থান করে কালে, কথা বলেছেন ডেকার্ত। এরপর 37 দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, কথা কে বলেছেন? স্পিনোজা। 38 দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে পারস্পরিক সঙ্গতি অর্থাৎ 1-to-1 কোরিলেশন থাকে কোন মতবাদ অনুযায়ী? সমান্তরালবাদ। এরপর 39 কনসেপ্ট অফ মাইন্ড গ্রন্থের রচয়িতা রেল। 40 এবং সর্বশেষ প্রশ্ন দ্য পেশেন্স অফ দ্য সোল গ্রন্থের রচয়িতা ডেকার্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।